ফিলিস্তিন ইস্যুতে এবার নিজের অবস্থান পরিষ্কার করল সৌদি আরব। গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার পর সবার মনে প্রশ্ন ছিল কি করছে ইসলামী দেশগুলো, বিশেষ করে সৌদির ওপর নজর ছিল সবার। এবার ফিলিস্তিন ইস্যুতে সাফ সাফ সৌদির অবস্থান জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। শুক্রবার তুরস্কের আন্তালিয়াতে গাজা যুদ্ধ বন্ধে বিভিন্ন দেশের মন্ত্রী পরিষদের বৈঠকে সৌদি নিজেদের অবস্থান পরিষ্কার করে। ফয়সাল বিন ফারহান জানান, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রস্তাবকে প্রত্যাখ্যান করে সৌদি। তিনি আরও জানান, গাজার মানুষকে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকেও বঞ্চিত করা হচ্ছে। সৌদির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে গাজায় নিত্য প্রয়োজনীয় পণ্য প্রবেশকে কোনোভাবেই মেলানো যাবে না। গাজায় যেন কোনো বাধা ছাড়া খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ করতে পারে সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ফয়সাল বিন ফারহান আরও বলেন, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন গাজাবাসীকে তাদের নিজ ভূমি থেকে সরিয়ে অন্য দেশে নিয়ে যাবেন এবং গাজাকে একটি আধুনিক শহরে পরিণত করবেন। তাদের এই প্রস্তাবকেই প্রত্যাখ্যান করছে সৌদি। ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতিতে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র মধ্যস্থতার প্রসঙ্গে ফয়সাল জানান, দেশগুলোর ওপর তাদের আস্থা রয়েছে এবং তারা এতে সমর্থন জানায়। ইসরায়েলের দখলদার বাহিনী ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে যেসব বসতি স্থাপন ও সম্প্রসারণ করছে সেগুলোরও তীব্র নিন্দা জানান তিনি। তুরস্কের সেই সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশগুলোর মন্ত্রীরা একটি যৌথ বিবৃতি প্রদান করে, যেখানে দেশগুলো ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক উচ্ছেদকে প্রত্যাখ্যান করে। এছাড়া ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটির সাথে গাজা, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরকে একীভূত হওয়ার আহ্বান জানায় দেশগুলো। কয়েক মাস আগে গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল। সে সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ও হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি বিনিময় শেষ হয়ে যায় এবং যুদ্ধবিরতির চুক্তিটিও নড়বড়ে হয়ে পড়ে। তারপর গত রমজানের এক রাতে ঘুমন্ত গাজাবাসীর ওপর যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায় ইসরায়েল। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।